হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। লাস্ট ব্লগে তোমাদের সাথে গুলি আইল্যান্ডে ঘোরাঘুরি আর ওয়াটার অ্যাক্টিভিটিস শেয়ার করেছিলাম। তো এই ব্লগে আমি তোমাদেরকে বলবো মাফুসি আইল্যান্ডে আমরা কি করেছি না করেছি সব কিছু ডিটেল বলার ট্রাই করব। সো আমার যখন দেশ থেকেই প্ল্যান করে গিয়েছিলাম একদিন মাফুসি আইল্যান্ডের বাইরে কোথাও ট্যুরে যাব, নেক্সট ডেতে একটু ফ্রি টাইম কাটাবো যাতে একটু বাবু একটু রেস্ট পায়, আমাদেরও একটু রেস্ট হয়ে যায়। সো মাফুসি আইল্যান্ডের পরের দিন আমরা করলাম কি, একটু লেটে ঘুম থেকে উঠে বিচের দিকে গেলাম ব্রেকফাস্ট করেই। তো 1টার মতো বেজে গিয়েছিল। গিয়ে ফার্স্টে আমার বেবিকে ড্রেস চেঞ্জ করা দিলাম, খুলে দিলাম, দিয়ে ও পানিতে নেমে গেল। কিন্তু এত বেশি এক্সাইটেড ছিল আমার ছেলে, ও 1 সেকেন্ড কোলে রাখতে পারছিলাম না ওকে। তো ওর বাবাও নেমে পড়েছে, আমিও নামবো, বাট এত গরম ছিল, এত রোদ ছিল, স্কিন পুড়ে যাচ্ছিল, এই কারণে সাহস পাচ্ছিলাম না ফার্স্টে নামার। তো তারপরেও নামবো ভেবেছি, একটু দোলনা খাচ্ছিলাম। একটা দোলনা আছে খুব সুন্দর মাফুসি আইল্যান্ডে, সেই দোলনায় বসে দোলনা খাচ্ছিলাম। এরপরে ওরা নেমে যাওয়ার পরে আমি একটু লোভ সামলাতে না পেরে আমিও নেমে পড়লাম। তো একটু করে একটু আগাচ্ছিলাম, ভালোই লাগছিল। কিন্তু এত রোদের কারণে আসলে গরমও লাগছিল, বাট ভালোও লাগছিল। আশেপাশে সবাই ছিল, সবাই অনেক এনজয় করছিল। তো এরপর একটু এসে চেয়ারে বসলাম, বসে একটা ডাব অর্ডার করলাম। ডাবটার দাম প্রায় 500-550 টাকার মতো নিয়েছিল, এরকমই প্রাইস ছিল। বাট এত প্রাইসে ফার্স্ট টাইম আমি একটা ডাব খেলাম। বিচে এসেছি যেহেতু কিছু না কিছু তো খেতেই হবে, সেজন্য ডাবই খেলাম। আর গরম লাগছিল, এই জন্যই খাওয়া মেনলি। এরপরে আমি আবার পানিতে নেমে পড়লাম। এবারও আমার ছেলে আর থাকছিল না, ওর ঠান্ডা লেগে যাবে ভাবছিলাম। অনেক টাইম আমরা ছিলাম পানির মধ্যে, তো আমি খুব ভয়ও পাচ্ছিলাম যে ওর যদি আবার ঠান্ডা লেগে যায়। সেই জন্য তাড়াতাড়ি আমরা দুজনেই উঠে যাচ্ছিলাম, বাট ওকে কোনোভাবেই আমরা আটকায় রাখতে পারছিলাম না। এরপরে ভাবলাম যে না, একটু পরে আমরা গিয়ে একটু ফ্রেশ হবো, হয়ে আমরা লাঞ্চ করার জন্য বের হয়ে পড়বো। তো প্রায় 4টা পর্যন্ত আমরা 3টা সাড়ে 3টা পর্যন্ত এই ছিলাম আমরা বিচে। তো এরপরে আমরা উঠে আমরা এবার হোটেলের দিকে যাব। হোটেলটা যেহেতু আমাদের একটু কাছেই ছিল বিচ থেকে, প্রায় 5 মিনিট 6-7 মিনিট এরকমই লাগে। সো ভাবছিলাম যে উঠে তাড়াতাড়ি যাব, যে রেডি হয়ে বের হব। আমার ছেলেকে আবার খাওয়াতেও হবে, ওর লাঞ্চ করাই নিব, হোটেলেই করাবো। কারণ এখানের খাবারগুলি খেয়ে প্রত্যেকবারই আমার পেটে কোনো না কোনো প্রবলেমই হয়েছিল। এরপরে যাচ্ছিলাম হোটেলের দিকে যেতে একটা ম্যাকাও ছিল। সবাই যারা মাফুসি আইল্যান্ডে গিয়েছে এরা সবাই জানবেই, কারণ এই ম্যাকাওটার সাথে দেখা হয়। তো আমার ছেলেকে হাতের মধ্যে কামড় দিতে ধরেছিল। আমি এত ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম যে এরপরে হোটেল থেকে আসার সময় ওর জন্য কোনো কিছু নিয়ে আসবো খাবার। সবাই কোনো না কিছু দেয়, ফ্রুটসই মেনলি বেশি দিচ্ছিল সবাই। তো এরপরে এই সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এরপরে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম বিকালের দিকে, কারণ একটু ফ্রেশ হতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। এরপরে আমরা একটু ভাবলাম যে একটু সানসেট দেখবো আর লাঞ্চ করবো, এই জন্য একটা রেস্টুরেন্ট খুঁজে বের করলাম বিচের পাশে। খুব ভালো একটা লাঞ্চ ছিল, ওয়েদারটাও তখন ভালো লাগছিল বিকালের দিকে, আর খুব ভালো লাগছিল। আমরা ওখানে অনেক টাইম কাটিয়েছি, এত মজা লেগেছিলো, এটা আমাদের একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। সো ওখান থেকে ভাবলাম যে নেক্সট ডে একটা প্ল্যান করতে হবে, সেই জন্য সবগুলিতে যাচ্ছিলাম, বারবার ঘুরে দেখছিলাম কোথায় কম রেটের মধ্যে কি পাওয়া যায়। নেক্সট ডেতে আমরা আসলে সানসিয়াম যাওয়ার প্ল্যান ছিল, যে ওখানে গিয়ে থাকবো, এরকম একটা প্ল্যান করে গিয়েছিলাম। সো এগুলি করছিলাম, একটু বারবার ঘুরে দেখছিলাম। আর একটা ফ্রুটস আমি নিয়ে এসেছিলাম, যেখানে আমরা লাঞ্চ করেছিলাম সেখানে কিছু বাঙালি ভাই ছিল, তারা আবার আমাদেরকে কিছু ফ্রুটস আবার প্রোভাইড করেছে। সো সেখান থেকে আমি একটা অ্যাপেল ওকে দিয়েছিলাম, ও খাচ্ছিল, কুটকুট করে খাচ্ছিল। সো নেক্সট ব্লগ দেখবেন সবাই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।